সন্তান সম্ভবা হলে ভারী জিনিস তোলা যাবে না, আনারস পেঁপে এসব খাওয়া যাবে না, খাবার খুব বুঝে খেতে হবে। আবার যখন সন্তান জন্মে যাবে তখন সদ্য মা হওয়াদের মানে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। সন্তানকে প্রথম 6 মাস মাতৃদুগ্ধ খাওয়াতে হবে। মানে এই জিনিসগুলো তো কম বেশি আমরা সবাই শুনে শুনে মোটামুটি অভ্যস্ত, যারা মা হতে যাচ্ছেন বা মা। কিন্তু যারা মানে কর্পোরেট মজদুর যারা, তাদের চাকরিটা টিকিয়ে রাখার জন্য একজন সন্তান সম্ভবা মা বা একজন সদ্য মা হওয়া মহিলার কিভাবে মানে স্ট্রাগল করতে হয় চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য, সেটা কি কখনো কেউ আপনাদেরকে বলেছে? মানে আমি আজকের ভিডিওতে সেগুলোই বলতে চলেছি যে একজন মা যিনি মানে মা হতে যাচ্ছেন এবং যিনি সদ্য মা হয়েছেন, তাকে কর্পোরেট মজদুরের চাকরিটা টিকিয়ে রাখার জন্য কি কি করতে হতে পারে, মানে কি কি নিয়ম অবলম্বন করতে হতে পারে, তাহলে সে হতে পারবে খুব একজন ভালো কর্পোরেট মজদুর। আচ্ছা, প্রথমেই বলে রাখি মানে আজকের ভিডিওটা কিন্তু খুব সেন্সিটিভ, তো যাদের একটু সেন্সিটিভ স্কিন আছে তো তারা প্লিজ এই ভিডিওটা থেকে সরে যাবেন। কারণ আর সরকারি কর্মী যারা, কারণ তাদের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তো যেহেতু আমি একদম টিপিক্যাল বেসরকারি কর্পোরেট মজদুরদের কথা বলতে চলেছি, তো তারা প্লিজ ভিডিওটা থেকে একটু দূরে থাকবেন, এটা আমার সতর্কবার্তা। আর হচ্ছে যাদের মনে হবে যে তো ভিডিওটা চলুন শুরু করা যাক। একদম সোজাসুজি কথাতেই বলে দিতে পারি, মানে তুমি যদি মা হতে চলেছো তাহলে কিন্তু তুমি সবার আগে নিজের ডিউটি আওয়ার্সটাকে খুব মেনটেন করবে। মানে কোনো দিনই তুমি এমনি অবস্থায় কোনো দিন যদি 10 মিনিট লেট করেও থাকো, সেটার তো রিজন তুমি দিতেই পারবে যে তোমার ঘরে কোনো কাজ ছিল বা তোমার কোনো রাস্তাতে জ্যাম হয়ে গেছে, বাস পেতে দেরি হয়েছে, এরকম হতেই পারে। কিন্তু তুমি যদি প্রেগনেন্ট হও, মানে তুমি যদি সন্তান সম্ভবা হও, তাহলে কিন্তু এসব অজুহাত তুমি একদমই দেবে না, কারণ এই অজুহাতগুলো তখন তোমার জন্য কিন্তু মিথ্যে। যদি এই অজুহাতগুলো হয়েও থাকে তোমার জীবনে, কিন্তু তখন কিন্তু এই অজুহাতগুলো তোমার জন্য প্রমাণিত হবে মিথ্যে, কারণ তুমি সন্তান সম্ভবা, তাই তোমার জন্য এই অজুহাতগুলো চলবে না। তুমি সন্তান সম্ভবা যেহেতু, তাই তুমি এগুলোর ফায়দা নিচ্ছ, তাই তুমি বেশি করে ঘুমিয়েছো, তুমি মানে মানে এই কর্মক্ষেত্রে এসে তুমি এগুলোর ফায়দা নেওয়ার চেষ্টা করছো, তাই তুমি লেট করে এসছো। আর হ্যাঁ, মানে এগুলো কিন্তু একদমই করবে না, যে টাইমের আগে পারলে অফিস চলে যাবে, ভলেই তোমার শরীরে যা কিছুই অবস্থা হয়ে যাক না কেন, তোমার সন্তানেরও যা কিছু অবস্থা হয়ে যাক না কেন, তুমি প্লিজ এগুলো কিন্তু মেনে চলতে হবে। মানে অফিসটা আওয়ার্সটা একদমই লেট করা চলবে না, তোমার যতই শরীর খারাপ থাকুক, মানে যতই মানে কোনো মানে একজন সন্তান সম্ভবা মহিলার যত কিছু অসুবিধা হতে পারে, সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তোমাকে কিন্তু ওই চাকরিটা টিকিয়ে রাখতে হলে তোমাকে কিন্তু 1 সেকেন্ডও লেট করলে চলবে না, মানে বরং স্বাভাবিক মহিলাদের থেকে আগে পারলে অফিসে যেতে হবে এবং সমস্ত কাজ একদম দৌড়ে দৌড়ে করতে হবে। কখনোই কিন্তু তুমি কিন্তু মানে তোমার কাজের জায়গা ছেড়ে একটু এদিক ওদিক তুমি যদি পা বাড়াও, তাহলে কিন্তু মানে তুমি যদি এমনি অবস্থা সেটা করতে, তাহলে মনে হতো যে তুমি হয়তো একটু রিল্যাক্স করছো বা একটু কফি খাচ্ছ, একটু বসে আছো, তোমার অনেকক্ষণ কাজ করে হয়তো একটু ক্লান্ত লেগে গেছে। যদিও মানে এগুলো কখনো তোমার লাগা উচিত না, ডিউটি আওয়ার্স ইজ ডিউটি আওয়ার্স, কখনো এগুলো লাগা উচিত নয়। তুমি তাহলে খুব ল্যাথার্জি তোমার মধ্যে আছে, যাই হোক সেটা আমি আলাদা ব্যাপার। আমি তো স্বাভাবিক মহিলাদের কথাতে আসছি না, আমি তো অস্বাভাবিক মহিলাদের কথাতে আসছি। মানে সন্তান সম্ভবা বা তুমি যখন সদ্য মা হয়ে গেছো, তখন তো তুমি একদম অস্বাভাবিক মহিলা, মানে তুমি তো তখন একদম সুপার ওম্যান, তখন তোমাকে সুপার ওম্যানের মতো ছুটতে হবে তখন তোমাকে। আর যেটা হচ্ছে তোমাকে তখন মানে ভালোভাবে টাইম মতো তো অফিস যেতে হবে, এই কথাটা তো বলেই দিলাম। আর একদমই কিন্তু মানে তোমার যতই মানে একটা সিকনেস, যেগুলো স্বাভাবিক একটা সিকনেস একটা মহিলারা ফেস করে থাকেন, একটা স্বাভাবিক সিকনেস যেটা হয় যে একটু ড্রাউজিনেস, বা যদি আপনার একটু থাইরয়েড লেভেলটাকে যদি বেড়ে যায়, তো অনেক রকম হরমোনাল ডিসব্যালেন্সের জন্য যদি আপনার অনেক রকম ওষুধ খাওয়ার চক্করে অনেক কিছু হতে পারে শরীরের মধ্যে, তো এগুলো তো অনেকেই জানেন যে কী কী এক্সপিরিয়েন্স হতে পারে। মানে প্রেগনেন্সি জার্নিটা খুব স্মুথ হওয়ার পরেও যদি এত তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে যাদের অনেক বেশি মানে অনেক হার্ডলস অতিক্রম করে যারা মানে